Dreams is not what you see in sleep. It is things which doesn't let you sleep. Hello, my respected viewers. How are you? I hope that you are safe and sound at your house by the grace of Almighty Allah. I am also well. You know that I am YouTuber. I like to share various topics with you. Today I am here to discuss and share how to make noun with suffix and prefix. My dear learners, don't be late. Join with us and enjoy my session. My dear learners, look at the whiteboard. সি অথবা টিআইসি শব্দের শেষে যদি এই সাফিক্স যুক্ত করা যায় বা যুক্ত হয়, চোখ বন্ধ করে বলবে সেটাই অ্যাডজেক্টিভ। যেমন ফনেটিক, ফনেটিক শব্দটা কি? ফনেটিক, ফনেটিক, তাহলে টিআইসি আছে, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ। তাহলে এরকম ফনেটিক, poetic, narratic, problematic, like this. তাহলে problematic, that is adjective, my dear learners. Next হলো ed. My dear learners, always keep in mind, যদি দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল সেটা নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ, তাহলে ইডি যোগ হলে সেটাও অ্যাডজেক্টিভ হবে। যেমন ন্যারেটেড, ন্যারেটেড, তাহলে ইডি আছে, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ। অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল হলে সেটা অ্যাডজেক্টিভ হতে বাধ্য। যেমন রিটেন, রিটেন ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। আবার লার্নড, লার্ন, টিডি, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা শিখলাম যদি ভার্বের পাস্ট পার্টিসিপল হয় শব্দটি নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ। যেমন হি হ্যাজ রিটেন এ বুক, এ বুক, হি হ্যাজ রিটেন এ বুক, রিটেন এখানে অ্যাডজেক্টিভ। এর পরে আসছে টিপ, ইফ ইউ সি টিপ এন্ড অফ দ্য ওয়ার্ড ইট উইল বি অ্যাডজেক্টিভ। শব্দের শেষে যদি টিপ থাকে তাহলে সেটি অ্যাডজেক্টিভ হতে বাধ্য। যেমন ন্যারেটিভ, ন্যারেটিভ কি? টিপ আছে, তাহলে অ্যাডজেক্টিভ, পজিটিভ, সুপারলেটিভ, কমফারেটিভ, অল আর অ্যাডজেক্টিভ। তাহলে টিপ যোগ করে, অর্থাৎ শব্দের শেষে যদি টিপ থাকে আমরা শব্দটিকে অ্যাডজেক্টিভ বলতে বাধ্য। তাহলে শিখলাম টিপ থাকলে শব্দটি কি হয়? মাই ডিয়ার লার্নার্স, নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ হয়। এরপরে আরেকটি শব্দ হচ্ছে আবল। আবল নিজে একটি অ্যাডজেক্টিভ, আবল কি? নিজে একটি অ্যাডজেক্টিভ। এই শব্দটির বিভিন্ন পার্ট অফ স্পিচ আছে। যেমন অ্যাবল যদি অ্যাডজেক্টিভ হয়, আবল ইট ইজ অ্যাডজেক্টিভ। যদি ইএন যোগ করা হয় তাহলে ভার্ব হবে এনাবল, এনাবল, তাহলে কি হলো? নিজে ভার্ব হয়ে গেল। তাহলে অ্যাবিলিটি, অ্যাবিলিটি নাউন, আর অ্যাবলে হলো অ্যাডভার্ব। তাহলে অ্যাবল নিজেও একটা অ্যাডজেক্টিভ, কিন্তু শব্দের শেষে অ্যাবল যোগ করলে, বিশেষ করে ভার্বের শেষে অ্যাবল যোগ করলে দ্যাট উইল বি অ্যাডজেক্টিভ। যেমন রিডাবল, কি বললাম? রিডাবল, রিড, রিড শব্দটি ভার্ব, এর শেষে অ্যাবল যোগ করলাম, রিডাবল। তাহলে খাওয়ার যোগ্য ইটাবল, এগুলো কি হলো? ভার্ব থেকে অ্যাডজেক্টিভ হয়ে গেল, মাই ডিয়ার লার্নার্স। তাহলে আমরা শিখলাম অ্যাবল, অ্যাবল নিজে নিঃসন্দেহে একটা অ্যাডজেক্টিভ। তাহলে নিজে অ্যাডজেক্টিভ, ভার্ব কি? এনাবল, অ্যাডজেক্টিভ কি? অ্যাবল, অ্যাডভার্ব কি? অ্যাবলি, নাউন কি? অ্যাবিলিটি। তাহলে আমরা শিখলাম অ্যাবল থেকে। এবার ফুল, জেনারেলি আমরা শব্দের শেষে যদি ফুল যোগ করি দ্যাট উইল বি অ্যাডজেক্টিভ। যেমন বিউটিফুল, কালারফুল, তাহলে কি শিখলাম? কালারফুল, কালার এর সঙ্গে ফুল যোগলাম, কালারফুল।
হেল্পফুল, হেল্প থেকে হেল্পফুল। আর কি পাই? বিউটিফুল পাই, ওয়ান্ডারফুল পাই, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ। তাহলে ফুল যুক্ত থাকলে শব্দটি অ্যাডজেক্টিভ হবে মাই ডিয়ার লার্নার্স। নেক্সট হলো ইএন। ইএন সাধারণত নাউনের শেষে ইএন যোগ করলে অ্যাডজেক্টিভ হয়। যেমন উডেন, উড হলো নাউন, উড এর সঙ্গে ইএন, উডেন। তাহলে উলেন, উলেন এগুলো কি? আর্থেন, আর্থেন, তাহলে এগুলো অ্যাডজেক্টিভ। এরপর আছে ইস, আই এস এস এইচ। ইস শব্দটি যদি ইস আই এস ইস থাকে শব্দের শেষে, দ্যাট উইল বি অ্যাডজেক্টিভ। যেমন বুক থেকে বুকিশ, বুক, বুক থেকে কি? বুকিশ। তাহলে আই এস এইচ থাকলে, ইস থাকলে শব্দটি অ্যাডজেক্টিভ। যেমন বয়েস, গার্লিশ, ফুলিশ, লাইক দিস। লেস, লেসটা হলো একটি অন্যতম অ্যাডজেক্টিভ গঠনের একটি বিপরীত অ্যাডজেক্টিভ গঠনের একটি কেস। সাফিক্স, যেমন কাইন্ড থেকে, কাইন্ডফুল থেকে কাইন্ডলেস। ফুল থাকলে পজিটিভ আর লেস থাকলে নেগেটিভ হয়। যেমন প্রাইজলেস, কালারলেস, ভ্যালুলেস, হেল্পলেস, কাইন্ডলেস, হার্টলেস, এগুলো নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ, তবে অপোজিট অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? নেক্সট হলো এল ওয়াই। সাধারণত আমরা জানতাম এল ওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব হয়। তাও ঠিক আছে মাই ডিয়ার লার্নার্স। তো দেখবে যদি অ্যাডজেক্টিভের শেষে এল ওয়াই যুক্ত হয়, দ্যাট উইল বি অ্যাডভার্ব। নাউনের শেষে এল ওয়াই যুক্ত হলে দ্যাট উইল বি অ্যাডজেক্টিভ। যেমন ফ্রেন্ড, নাউন, এল ওয়াই, ফ্রেন্ডলি, ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ। তাহলে কিংলি, হোমলি, ম্যানলি, অল আর অ্যাডজেক্টিভস মাই ডিয়ার লার্নার্স। নেক্সট হলো সাম। সাম শব্দটি ভার্বের শেষে যোগ হলে অ্যাডজেক্টিভ হয়। যেমন করেলসাম, হোলসাম, করেলসাম, হোলসাম। এল থাকলে দ্যাট উইল বি অ্যাডজেক্টিভ। সোশ্যাল, সোশ্যাল, কমার্শিয়াল, তাহলে শ্যাল এল থাকলে সেটা অ্যাডজেক্টিভ হবে। নরমাল, মডেল, অল আর অ্যাডজেক্টিভ ফর্ম মাই ডিয়ার লার্নার্স। আই এ আর, তাহলে ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ার, রেগুলার, তাহলে এয়ার থাকলে আমরা ধরে নিব দ্যাট উইল বি অ্যাডজেক্টিভ মাই ডিয়ার লার্নার্স। নেক্সট এন, এন থাকলে এই শব্দটি সাধারণত প্রপার অ্যাডজেক্টিভ হয়। অর্থাৎ প্রপার নাউনের সঙ্গে যদি এন যোগ করা যায় তাহলে প্রপার অ্যাডজেক্টিভ হয়। যেমন ইন্ডিয়ান, কি বললাম? ইন্ডিয়ান, কানাডিয়ান, অস্ট্রেলিয়ান, তাহলে ইন্ডিয়ান, এন ডি এই এন যোগ করলাম, ইন্ডিয়ান। ইন্ডিয়ান শব্দটি নাউন হয় আবার অ্যাডজেক্টিভ হয় মাই ডিয়ার লার্নার্স। যেমন হি ইজ অ্যান ইন্ডিয়ান, তাহলে এখানে ইন্ডিয়ান নিঃসন্দেহে নাউন, কিন্তু হি ইজ ইন্ডিয়ান এখানে অ্যাডজেক্টিভ। যদি দেখো ইন্ডিয়ানের আগে যদি অ্যান থাকে তাহলে ধরে নেবে সেটা নাউন, আর যদি ইন্ডিয়ান আগে যদি কোনো আর্টিকেল না থাকে দ্যাট উইল বি অ্যাডজেক্টিভ ফর মাই ডিয়ার লার্নার্স। নেক্সট হলো, তাহলে এর পাইলাম এটা কোন ধরনের অ্যাডজেক্টিভ? প্রপার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কিন্তু 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। আমরা অন্য ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে আমরা চলে গেল এন, তাহলে ইন্ডিয়ান পেলাম, অস্ট্রেলিয়ান পেলাম, কানাডিয়ান পেলাম। নেক্সট হলো ইএসি, এটাও একটা প্রপার অ্যাডজেক্টিভ মাই ডিয়ার লার্নার্স। যেমন দেখো জাপান থেকে জাপানিজ, জাপান থেকে কি পেলাম? জাপানিজ পাইলাম। তাহলে চাইনিজ, চাইনিজ, তাহলে এখানে ইএসি যোগ করে আমরা পাইলাম জাপানিজ, চাইনিজ। এন টি যোগ করলে বা শব্দের শেষে থাকলে দ্যাট উইল বি অ্যাডজেক্টিভ আনডাউটেডলি। যেমন অনেস্ট, অনেস্ট, ইনোসেন্ট, দেখো ইনোসেন্ট, ইনোসেন্ট,
লার্নার্স আর ইনোসেন্ট, অল লার্নার্স আর ইনোসেন্ট, চিলড্রেন আর ইনোসেন্ট। ইনোসেন্ট শব্দটি আমরা প্রায়ই ব্যবহার করে থাকি। তাহলে ইনোসেন্ট শব্দটি এনটি আছে, এনটি থাকলে অ্যাডজেক্টিভ হবে মাই ডিয়ার লার্নার্স। শেষে হলো আইসি, যেমন হিরোইক, হিরো থেকে হিরোইক শব্দের শেষে যদি কি থাকে, আইসি থাকে, দ্যাট উইল বি অ্যাডজেক্টিভ হিরোইক। নেক্সট হলো ওয়াই, দেখো হেলদি, ওয়েলদি, ইয়ারি, ইয়ার থেকে ইয়ারি, ইয়ারটা কি একটা নাউন, এর সঙ্গে ওয়াই যোগ করলে ইয়ারি। তাহলে হেলথ শব্দটি নাউন, হেলথ, এর সঙ্গে ওয়াই যোগ হেলদি, তাহলে অ্যাডজেক্টিভ। আবার যদি ওয়েলথ থেকে ওয়েলথ, মাই ডিয়ার লার্নার্স, ওয়েলদি, তাহলে শব্দের শেষে যদি ওয়াই যোগ করা যায় এগুলো কি হবে, অ্যাডজেক্টিভ হবে মাই ডিয়ার লার্নার্স। তো মাই ডিয়ার, my last advice for you that practice, then English will be easy to you. Hoping your great success. Stay home and stay safe. Goodbye.